আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? হ্যাপি। হ্যাপি আপু, তাহলে অনেক হ্যাপি আছেন নাকি? না হ্যাপি নাই বলে তো ভাই ইউটিউবের সামনে আসছে প্রতিদিন। কেন, কি হয়েছে আসলে? আসলে বাবা মায়ের খেলিয়ে দিচ্ছে, বাবা আরেকটা বিয়ে করছে। মানে আপনার মারে আপনার বাবা খেদাই দিছে? হ্যাঁ, স্বপ্নার জ্বালা। আপনার বাবা কি করে? আমার বাবা ইন্ডিয়ায় যায় পড়াশোনা। ইন্ডিয়াতে থাকে? হ্যাঁ, কিসের ব্যবসা করে? সাপের ব্যবসা করে। সাপুরের ব্যবসা করে। হ্যাঁ। আপনারা কয় ভাই বোন? ওনারা 4 ভাই বোন, 4 জন। আপনারা কয় ভাই বোন? আমি এক ভাই এক বোন। আপনার বয়স কত? আমার বয়স 17। 17। পড়ালেখা করছিলেন? হ্যাঁ, 5 পর্যন্ত পড়ালেখা করছিলাম। পরে মা যাওয়ার পরে সৎ মা বিয়ে করলো না, পড়ালেখার করাই নাই। সৎ মা বিয়ে হওয়ার পরে আর মানে জানেনি তো সৎ মার জ্বালা কেমন। আচ্ছা আচ্ছা, না আমরা আসলে এরকম বুঝি না। আমার বাপ মা এরকম বিয়ে করে নাই তো 2-3টা, যেহেতু আপনার বাবা বিয়ে করছে। সৎ মার ঘর করছে তারাই জানে সৎ মার জ্বালা কেমন। সৎ মা তো ভালো হয়, সৎ মা তো সত্যিকারের মা হওয়ার কথা, কিন্তু সৎ মা আসলে মানে অসৎ কিভাবে হয় সেটাও বুঝি না। যাই হোক, আপনাদের আসলে কষ্টের জীবন। তো বোরকা পরে আসছেন কেন আসলে? আমি পর্দায় থাকতে পছন্দ করি, এই জন্য। মাদ্রাসায় দিছিল তো মাদ্রাসায় পড়ালেখা হয় নাই। মাদ্রাসায় পড়ালেখা করছিলেন? কোন ক্লাস পর্যন্ত করছিলেন? করছি কি, মাদ্রাসায় যখন দিচ্ছে তখনই মা বাবার ঝামেলা, আর কি করো না। আর আমাদের ম্যাডামে শিখেছে পর্দায় থাকা ভালো, তাই পর্দায় থাকতে আমি পছন্দ করি। না, অবশ্যই পর্দায় থাকা ভালো। যাই হোক, কোরআন শরীফ পড়তে পারেন? না, কোরআন শরীফ পড়তে পারি নাই, একটু প্রথম দিছিল। তো সেখানে কেন, এখন তো বড় হয়েছেন, নামাজ কালাম পড়তে হবে। পড়তে পারি। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ। যাই হোক, আজকে কি বলবেন আসলে এই ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে? বলতে চাইছি, আমার ছোট ভাই আছে, আমি তো নানির কাছে এসে পড়ছি, বুড়ো নানি কিছু করতে পারে না। তাই ওখানে যদি কেউ আমার সাহায্য করতো, আমার বিয়ে করতো, আমার ভাইয়ের ছোট ভাইয়ের দায়িত্ব নিত, আমার ভাইটার স্কুলে পড়াইতে চাইছি আমি। মানে সবচেয়ে বড় সাহায্য আপনাকে যদি করতে পারলাম না। কেউ যদি বিয়ে করে তাহলে সেটাই সবচেয়ে বড় সাহায্য আর কি। হ্যাঁ, বিয়ে আচ্ছা, করে কিরকম মানুষকে আসলে বিয়ে করতে চান? যেন ভালো মনের মানুষ হয়, আমার ভাইয়ের মতো দেখে, আমার নানির মতো দেখে, যেন আমার যেন অনেক ভালোবাসে, আমিও তার অনেক ভালোবাসবো। অনেক ভালোবাসাটা তো আসলে দুইজনা যখন হইবেন তখন আসলে ভালোবাসাটা বোঝা যাবে। বিয়ের আগে কি ভালোবাসা করে বিয়ে করবেন, নাকি আসলে সরাসরি কেউ যদি বিয়ে করতে চায় তাহলে করবেন? এমনি ভালোবাসা করে তো বিয়ে করবো, ওরে আমার ভালো লাগলে, ওর মন ভালো থাকলে তো বিয়ে করবো। না, অবশ্যই জানাশোনা করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার আছে আমার, নাম্বারটা মায়ের ফোনটা থেকে গেছে তো। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ। দেখে বলতে পারবেন? তা একটু দেখে বলে দেন। 01 01 89 17 17 09 09 34 0। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ। হ্যালো ভিউয়ার, শুনতেই পারলেন, এক অসহায় পরিবারের মেয়ে, সে পর্দাশীল অবস্থায় চলাফেরা করে, পর্দা অবস্থায় আজ আসছে বাধ্য হয়ে। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে অবশ্যই তার এই মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন, আর সবসময় নামাজ কালাম পড়বেন, ঠিক আছে? আমি নামাজ পড়ে সেটাই। আর কিছু বলতে চান? সবাই ভালো থাকবেন, আমার কেউ খারাপ কথা বললেন না, সবাই ভালো কথা। যে খারাপ কথা বলে তার সাথে খারাপ ব্যবহার না করাই ভালো, আপনার কথা বলার দরকার নেই। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।